স্ট্রং রুমে নজরদারির জন্য সিসি ক্যামেরা, কিন্তু কোচবিহারে কি ছবি? কোচবিহারের স্ট্রং রুমে সিসি ক্যামেরাতে বিভ্রাট। মাঝে মধ্যেই কাজ করছে না সিসি ক্যামেরা। স্ট্রং রুমে কারচুপির আশঙ্কায় রয়েছে তৃণমূল। গণনা পর্যন্ত স্ট্রং রুমের বাইরে পাহারার সিদ্ধান্ত। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, কড়া নজরদারি তুই সিসি ক্যামেরার মাধ্যমেই চলবে, কিন্তু সেটাই যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তো আশঙ্কা জাস্টিফাইড। দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে গত 23শে এপ্রিল কোচবিহারে প্রথম দফায় ভোট হয়েছে। তারপর থেকেই ইভিএম স্ট্রং রুমে রয়েছে। কিন্তু এই স্ট্রং রুমে কিভাবে ইভিএম রয়েছে, স্ট্রং রুমের বাইরে গোটাটাই নজরদারির জন্য একটা রুম তৈরি করা হয়েছে। সেখানে সিসিটিভির মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে সে মনিটরে সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেগুলো নজরদারি রেখেছে। গত কয়েকদিনে একাধিকবার কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যেমন দেখা গিয়েছে মনিটর বন্ধ হয়েছে। তুফানগঞ্জে ঘটনা ঘটেছে, দিনহাটা কলেজে একই রকম ঘটনা ঘটেছে। ফলে প্রার্থীরা কিন্তু যখনই এরকম খবর পাচ্ছেন ছুটে যাচ্ছেন, যদিও পরবর্তীতে বিষয়টা বোঝানোর পরে তারা চলে এসেছেন। তবে তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য বা কমিশনের উপর ভরসা করতে চান না, তাই ভরসা করতে পারছেন। ওকে শুভঙ্কর, এই ব্যাপারে আমরা 1 ইঞ্চি জায়গা ছাড়ছি না। এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করছি না। এর উপর আমাদের বিশ্বাসও নেই, ভরসাও নেই, আস্থাও নেই। কাজেই আমরা আমাদের কর্মীদেরকে সেখানে রাউন্ড দ্য ক্লক এটা দেখবার জন্য রেখেছি। আমাদের 1 মিনিটের জন্য ওই জায়গা ছাড়ছেন না। এবং আগামী 4 তারিখ যতক্ষণ না অফিসিয়ালি স্ট্রং রুম খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লোকেরা ওখানে থাকবে। কোনো ইলেকট্রিকের সমস্যা ছিল মূলত, সেখানে কোনো রকম বাকি ওরকম মানে যে 2 নম্বরে কোনো ব্যাপার সেরকম কিছু দেখতে পাইনি। আমরা নিজেরা সতর্ক আছি যাতে ওরকম কোনো ঘটনা কেউ না ঘটাতে পারে। সেটা প্রত্যেক দলেরই আছে, আমাদেরও আছে। যাদের মনে হচ্ছে যে না সন্দেহ প্রকাশ করছে বা যারা ভাবে যে আমাদের জেতার সম্ভাবনা আছে, তারা প্রত্যেকে ওখানে রাখছে।